বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো রসমালাই। এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। রসমালাই তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ ছানা কেটে নিয়েছি। এই যে ছানাটা কত নরম হয়েছে। ছানা কেটে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি, খুব জল ঝরাবো না, এরকম করে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এই একটু হাফ চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি, আর 1 চামচ ময়দা দিচ্ছি, আর 1 চামচ চিনি দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরকমভাবে ছানাটাকে ডলে ডলে 10 মিনিট ধরে এরকম ডলে নেব। দশ মিনিট ধরে আমার এরকম মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে নেব। আমি এরকম গোল গোল করছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি এরকম সাইজ করছি। এরকমভাবে আমি ছোট ছোট গোলাকার করে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। চিনির শিরাটা ফুটছে। আমি এর মধ্যে যে গোল গোল করে ছানার এগুলো করে রেখেছি, গোল্লাগুলো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ফুলে উঠেছে। এবার আমি এটাতে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি 8-10 মিনিট আবার ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে। আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এই যে ফুলে উঠেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি 750 ml দুধ আমি ফুটিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা আমার ঘন হয়ে এসেছে, যে অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। এবার এই আমি খানিকটা দুধ তুলে রেখেছি, এর মধ্যে আমি একটু আমুল গুলে দেবো। আমুল গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিচ্ছি, আপনারা যে যেরকম খান সেরকম মিষ্টি দেবেন। আমি 3 চামচ দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দের, যে যেরকম খাবেন সেরকম দেবেন। দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এবার যে মিষ্টিগুলো আমি করে রেখেছি সেগুলো আমি জল থেকে তুলে জল ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোই দিয়ে দেব দুধের মধ্যে। রসগোল্লাগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার তৈরি হয়ে গেল রসমালাই। এবার আমি বন্ধ করে দিচ্ছি ওভেনটা। বন্ধুরা, আমার রসমালাই রেডি। দেখুন কতটা নরম হয়েছে। আমি একটা কেটে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। একদম নরম স্পঞ্জি, রস ভরে টইটুম্বুর হয়ে আছে। খুব সুন্দর খেতে, দারুণ সুস্বাদু হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।